গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো। আজকের দিনটা কিন্তু কালকের মতনই মেঘলা, রোদ এখনও ওঠেনি। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি চা খাবো। সকালে চা নিয়ে চলে এসেছি, একটু চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, রান্নাবান্নার কাজ আছে। আমি সকালে চিনি ছাড়া চা খাই, বছর 3 হয়ে গেল। আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে, চিনি দিয়ে চা সকালে আমার একদম ভালো লাগে না। দিনে 2বারই চা খাই, সকালে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলার চাই আমি অল্প করে চিনি দিয়ে খাই, কিন্তু সকালের চাটা চিনি ছাড়া। ওহো, আজকে কাঁচা হলুদ তো সকালে খাওয়া হলো না, ভুলে গেছে। যাক, কোনো ব্যাপার না, মাঝে মাঝে এরকম ব্রেকআপ হওয়াই ভালো। একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। এই ঠান্ডার মধ্যে ঘর বারান্দা মুছতে ভালো লাগে না গো বন্ধুরা, ঘর বারান্দা আর মুছতে ভালো লাগে না। কিছু বাসন আছে, এখন আমি বাসন মেজে নিচ্ছি। সকালবেলা কটা বাসন হচ্ছে, বাসনগুলো মেজে নেব। বাসন মেজে নিয়ে তারপরে আমি স্নান করব, স্নান করে পুজো করব। আজকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই স্পেশাল দিনটা বলেই নিই, আমার এক ভাগ্নের বিয়ে আছে 24শে জানুয়ারি। আজকে ওকে আমি আইবুড়ো ভাত দেব, সেই জন্য সকাল সকাল স্নান পুজোটা করে নিই। এটা একটা বিরাট কাজ। স্নান পুজো করে নিয়ে রান্না চাপিয়ে দেব, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। করে নিয়ে তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে আইবুড়ো ভাত দেবো, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। মানুষের জীবন যা হচ্ছে বাপের বাড়ির অতিথি বলো, এই যে মেয়েটা বিয়ে হয়ে যাবে, চলে যাবে, এটা তো অতিথির মতো। মেয়েদের এটাই জীবন, সত্যি মেয়েদের জীবন কত কঠোর বলো। আর বাড়িতে থাকতে হবে, মানুষ হও এক জায়গায়, থাকুন এক জায়গায়। বন্ধুরা দেখো, এই হাঁড়িটা তোমরা দেখে বুঝতে পারছো না, খুব ছোট্ট হাঁড়িটা, 1 কৌটো চালের ভাত আছে। ভীষণ হাঁড়িটা সুন্দর, আমার তো এই হাঁড়িতে ভাত করতে ভীষণ ভালো লাগে। কুচকে হাঁড়ি এটা আমার, খুব লক্ষ্মী মাপ, অন্নপূর্ণার হাঁড়ি। চট করে না এই পাত্রে কোনো কিছু রেখে যদি আমি পরিবেশন করি, কেন যেন কমতেই থাকে না। মানে অন্নপূর্ণার হাঁড়ি আমি বলি, জয় মা অন্নপূর্ণা। চলো বন্ধুরা, স্নানে যাব। আমি বলেছি না আজকে একটা স্পেশাল দিন, সেই জন্য এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে গেছে। এদিকে দেখো, মাছ চচ্চড়ি হবে বলে মাছ কেটে ধুয়ে রেডি, মোরলা মাছ। এদিকে মাটন আমি লেবুর রস আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে পেঁয়াজ কুলে আলু ভাজছি। অনেক কিছুই মেনু হবে, তোমাদের একভাবে দেখাবো, তবে আজকে কিন্তু আমি বেশি কাজ দেখাতে পারছি না। হ্যাঁ, সময় মতো কাজটা করতে হবে, তো একটা
ছবি পরে মাসি আমরা সবাই তুলবো কিন্তু। হ্যাঁ, করো। মিষ্টি দিব আগে না পায়েস দিব? পায়েসে দিতে হয় মনে হয়। শুধু হলো দিয়া এরকম করে পায়েস খাওয়া হয়েছে। খেতে হবে বাবা। তো প্রণাম করি। দাঁড়ান না একটু দিয়া বাবা, একটু পরে দেখবি সোয়েটারটা। আচ্ছা দাঁড়া মিশুকে একটু ধরে নিয়ে আসি। আগে দাও তুমি প্রণাম করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি তো, তুই কোনো বস না, দেখিস তারপরে উঠতে হবে না, উঠতে হবে না, না আচ্ছা, বসে বস বস বস, নে প্রণাম কর কর। এই ভিডিওটা কর, প্রণাম না আশীর্বাদ করো। হ্যাঁ না, সুখী হোস, খুব সুখী হোস। বন্ধুরা, সেই দুপুরে ভাগ্নিকে আইবুড়ো ভাত দেওয়ার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ, আমার একটু জ্বর চলে এসছে। খাওয়া দাওয়ার পর একটু শরীরটা খারাপ হতে শুরু করে, মানে সর্দি, মাথা যন্ত্রণা, শরীর কেমন যেন গা ব্যথা ব্যথা করতেছে। তাও দিদিদেরকে বুঝতে দেইনি, কারণ ওদের মন খারাপ হয়ে যাবে। ওদের সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম, তারপরে কফি করলাম, একটু বেগুনি চপ সেগুলো দিয়ে ওদের খেতে দিলাম। খাওয়া দাওয়া করার পর ওরা 6:30টার দিকে বেরিয়ে গেল, আমি বিছানায় এসে শুয়ে পড়েছি। এখন চিন্তা করলাম তোমাদের সাথে একটু কথা শেয়ার না করলে তো হচ্ছে না। আমি রাতের খাবার শেয়ার বলো বা খাওয়ার পরে গুড নাইট বলো পারবো কি না জানি না, তাই এখনই বলে নিচ্ছি। আজকে তো 31শে ডিসেম্বর, বছরটা শেষ। আগামী আর কয়েক ঘন্টা পরে 2025 সাল, নতুন একটা বছরে আমরা সকলে পা দিব। ভগবান যেন প্রত্যেককে ভালো রাখে, সুস্থ রাখে, তোমরা সুস্থভাবে থেকো। এই সময়টা কিন্তু মানে সকলেরই জ্বর সর্দি কাশি ভীষণ হচ্ছে। হ্যাঁ, যদি আমি আসতে পারি ভালো, আর যদি না আসতে পারি তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। আমার ভিডিওটা তোমরা দেখো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল টাটকা টাটকা ফার্স্ট নিয়ে হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানাবো। তোমরা আমার ব্লগটা দেখো, আমার পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট বন্ধু।